Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. কি চলছে বন্ধুরা, চলে আসছে আবার নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের কথা হলো রায়দির বিরিয়ানি আর রাজুদার পরোটা গেলে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দয়া করে কান হেডফোনটি লাগিয়ে নেবেন। रसनी चाँद से होती है सितारों से नहीं, रसनी चाँद से होती है सितारों से नहीं, बाघा जतीन फोन पे परोटा धरती पर बनता है आसमान से। বলছি কাকু, নেশাটা একটু কম করো মা। সব পরোটা দোকান নিচে ধারতিতে হয়, তো আমাদের কোনো বোকা চোদা মারলি যে আকাশের উপরে গিয়ে পরোটা দোকান দেবে। ফেসবুক ইউটিউব খুললেই আমাকে দেখতে পাচ্ছে। তো ইন্টারন্যাশনাল বাঘা জতীন ফোন পে পরোটা বিশ্ববিখ্যাত হয়ে গেছে। বাল বিখ্যাত হয়েছে, তুমি নিজে নিজে পরোটাকে বিশ্ববিখ্যাত দাবি করো, কারণ তোমাকে কেউ মারা বাল বলেও পাতে দেয় না। তো অনেকেই বলে বিভৎস সেলিব্রিটি, গাড়ি নিয়ে যাচ্ছে, ঘুরে ঘুরে তাকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা তাকে দেখছে কারণ তোর মুখটা পুরো শুয়োরের মতো, তাই তারা দেখছে যে এটা কোন শুয়োরের বাচ্চা দাঁড়িয়ে আছে এখানে। তো আমি এটাই বলি যে বিশ্ববিখ্যাত একটা সেলিব্রিটি এখানে দাঁড়িয়ে আছে বাঘা জতীন ফোন পে পরোটা। বিশ্ববিখ্যাত একটা সেলিব্রিটি এখানে দাঁড়িয়ে আছে বাঘা জতীন ফোন পে পরোটা। কেমন পাগল চোদারে ভাই, নিজের নিজেকে সেলিব্রিটি বলে দাবি করছে। বলছি কাকু, তুমি বড় সেলিব্রিটির বিচির যোগ্য হবে না মানে। জানি না, কাছাকাছি আবার অটোগ্রাফও নিতে আসতে পারে, এবি গ্যারেন্টি আছে, কারণ ফোন পে পরোটার বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে আছে এখানে। বাল বিখ্যাত মানে, তুই যে বাবার কথা কথা বলছিস বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত, আসলে তুই একটা কাউন্সিলর তো ওয়ার্ডের জনপ্রতিনিধি, কাউন্সিলর তো ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমি ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি। কোন লেভেলের পাগল চোদা ওরা ভাবো মনে। কথায় আছে না, যার যোগ্যতা যত কম তার অহংকার ঠিক ততটাই বেশি। রাস্তার ফুটপাতে বসে পরোটা বিক্রি করে, তারপর বড় বড় কথা। বলছি কাকা, আমাদের কোন কোম্পানি গাঁজা টানো মা, আর এখন খালি ছাগলের মতন হ্যাঁ 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 করতেই থাকো। এইদিকে দেখো মা, রাজুদা রাস্তার ফুটপাতে বসে পরোটা বিক্রি করতো, একটু ভাইরাল হতে হবে, কি সুন্দর ইংলিশ বলা আরম্ভ করে দিয়েছে। চলো একটু রাজুদার সাথে ইংলিশে কথাবার্তা বলে আসি। একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে, আপনি পেজটা বন্ধ করে দিন, না হলে আমি ইল্লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব। না হলে আমি ইল্লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব। এখন এখানে কিছু পাবলিক এসে বলবে রাজুদা পাড়া ভুল ভালো শুধু ইংলিশ বলে বেড়াচ্ছে। আসলে না, এখন তো লিগ্যাল ভাবে কোনো কিছু হচ্ছে না, সবকিছু মানে বেআইনি কাম হচ্ছে। আর রাজুদা বলছে বেটা নষ্ট না করে মানে ডিরেক্ট ইলিগাল অ্যাকশন নেবে। এই দেখো মা, এখানে তোমার রাজুদা বলতে আসলে ব্যাপারটা পুরো এখন না মানা। রাজুদা বলতে চেয়েছে যে এখানে সে যা কথা বলবে আমরা অফ ক্যামেরায় কথা বলছে, আর ক্যামেরায় আসবে না, ক্যামেরার ওপাশ থেকে কথা বলবে, এটাই তার মূল বক্তব্য। দাদা কটা বাজে এবার দেখি দাও তো, দেখতে পাচ্ছ 5:32। তোমরা কতক্ষণ পর্যন্ত লাইন দিয়ে দেবো? ভোর 4টা থেকে বিকাল 5টা পর্যন্ত লাইন দাঁড়িয়ে আছে শুধুমাত্র রাজুদা পরোটা খাওয়ার জন্য। বলছি রাজুদা পরোটা খেতে পেট ভরবে, অন্য দোকান থেকে কিনে খেলে তোদের পেট ভরবে? জানা মানে অন্য দোকানে কিনে খানা, এখানে দাঁড়িয়ে কেন আমার আছে। গরিব মানুষের রুটি রোজের মদক দিচ্ছি বাবা চোদা ফুড ব্লগার গুলো। আজকে ওরা এসে রাজুদাকে ভাইরাল করে ওপর তুলে দিচ্ছে, দুদিন পরে আবার ওরাই এসে এই মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে নিচে নামিয়ে দেবে। ও কি লাফাচ্ছে, ও কি লাফাচ্ছে। বলছি দিদি, বেশি লাফালাফি করতে দিও না ওটাকে, তোমার সামনে দাঁড়িয়ে থাকা ফুড ব্লগারটা ঝুট ঢেল নেবে হাড়ের মধ্যে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, তোমার দোকান সবসময় খোলাই আছে, সবসময় খোলাই থাকে।
চিকেন তুলছে নাকি? হ্যাঁ চিকেন তো দুলবে, কারণ অত বড় একটা চিকেন দুলবে না মারা। আচ্ছা তুই ফুড ব্লগিং করতে গেছিস, ব্লগ করে বেরিয়ে আসবি, চিকেন দুলছে নাকি লাফাচ্ছে তুই সেগুলো কেন দেখবি মারা? রায়দির স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা? রাইডে বিরিয়ানি স্পেশাল। দেখো ক্যামেরা অ্যাঙ্গেলটা কিন্তু বিরিয়ানির দিকে নেই, আচ্ছা রায়দির আলু দিকে, আবার বলছে রায়দির স্পেশাল আলু। রায়দির স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা? রায়দি কিন্তু পারতো এইসব কথাবার্তার জন্য কানের নিচে একটু ছাঁটি লাগাতে, কিন্তু না রায়দি কিচ্ছু বলবে না, কারণ এসব করলে তবেই না মারা ভাইরাল হবে, তবেই তোমার দোকানে ভিড়তে হবে। স্পেশাল বিরিয়ানি দেখতে পাচ্ছ তোমরা? এটা কি রয়েছে, চিকেন নাকি? না না চিকেন কেন হতে যাবে, ওটা তো তোর দাদুর বিচি, নিয়ে নিজের ঘাড়ে গুজে নাও মারা। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কিছু মানুষের এটা তো একটা খাবারের দোকানের ভিডিও, তোমাদের ফোকাস আমাকে কেন? বাই মি। কারণ দিদি তুমি বিরিয়ানি থেকে বিরিয়ানি আলুটাকে একটু বেশি দেখাচ্ছ মারা। আমি এটা আগেও বলেছি যে তোমরা এই ঝাঁটের কথাবার্তা বলে, উল্টোপাল্টা কথাবার্তা বলেই আমাকে ভাইরাল করে দিলে। আরে দিদি এটা কেমন কথা হলো, অন্যের দোষ দেখে কি হবে বলা, যেখানে তুমি নিজে তো একটা পারমিশন দিয়ে দিয়েছো নেগেটিভ ভিডিও বানানোর জন্য। তোমরা খাবার খাও, খাবারকে নিয়ে কমেন্ট করো, ওয়াই মি? তোমরা তো আমাকে দেখতে সলিটরি, আমার কোথাও কি মনে হচ্ছে খাবারে ফোকাসই নেই, ফোকাস আমাকে। যখন কোনো ব্লগার তোমার দোকানে যায় অমনি তুমি দুটো বড় বড় আপেল নিয়ে মারা বেরিয়ে আসো, তাহলে অবশ্যই তারা তোমার ওই বড় বড় আপেল দিকে ফোকাস করবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা রায়দির হাঁড়ি পর্যন্ত সমাপ্ত করছি, अबे साले না মানে রায়দির বিরিয়ানি হাঁড়ি পর্যন্ত সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সি ইউ।